গর্ত পড়লে তো ভাই পানিতে পড়ে যায়, মেন রোডে অনেক বড় বড় গর্ত থাকে, গর্তে আমরা পড়ে যাই। সরকারের তো আর দোষ নাই, সরকারের যাদেরকে চাকরি দিচ্ছে হেগো দোষ। কারণ সরকার তো আর ঘরে বসে বসে ভাড়া দিব না সব। যারা ডিএনসি চাকরি, সিটি কর্পোরেশন চাকরি, হেগো দায়িত্ব এগুলা। কাজ করলে বা এই যে 2 বছর ধরে 2-3 বছর ধরে এই সমস্যা, কাজ করলে তার এই সমস্যার সমাধান হয় না। বিগত সরকারের আমলে আমরা দেখছি, আমি 96 থেকে ঢাকায় এই 3-4 বছর ধরে এই জলবদ্ধ বেশি বেশি হচ্ছে ঢাকাতে। বৃষ্টি হলে জলবদ্ধ বৃষ্টি। ঢাকার মেন হলো এইটাই, মতিঝিল, পল্টন, গুলিস্তান, এটা হলো ঢাকার মেন। এখানেই তো এই অবস্থা। আমাদের ড্রেনেজ ব্যবস্থা খুব খারাপ, এটা অপরিষ্কার থাকে। আর এটার জন্য শুধু শুধু সরকার দায়ী তা না, আমরা আসলে জনগণের সমস্যা আছে। বিশেষ করে ফুটপাতে যে দোকানগুলো আছে এটার ভিতরে যেমন হচ্ছে কলা খাইয়া যে ইয়াটা থাকে, তারপর বিস্কুটের যে প্যাকেট, পলিথিন টাইপের যা আছে, এগুলো আমরা আসলে ম্যাক্সিমামই ফালাই দিই ওইখানে, যার কারণে ড্রেনের মুখটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে পানিটা যখন বের হইতে না পারে, বিশেষ করে এই যে কাকরাইল, মতিঝিল এইসব অঞ্চল, সর্বোচ্চ 1 ঘন্টা বৃষ্টি হলে মিনিমাম 1 ফিট পানি জমা হয়। সেই জায়গা থেকে আমার মনে হয় প্রথমত আমাদের পাবলিককে সচেতন হতে হবে, আর দ্বিতীয়ত সরকারকেও এই জায়গাটা একটু কঠিন হতে হবে, বিশেষ করে ফুটপাতের ব্যাপারে।